খুব শীঘ্রই দেখা করার কথা ছিল যে একদিন সময় নিয়ে আমাদের জায়গায় আসবে, দেখা করবে। আর আলামিন ভাই আমার বললো, তো দেখা হইল না। দেখা করার আগেই আল্লাহ তাআলা তারা এই দুনিয়া থেকে নিয়ে গেছে। গাইজ, বিশ্বাস করো, আমার শরীরে লোম দাঁড়িয়ে গেছিল যখন আমি শিওর হয়েছিলাম যে মুজাহিদ ভাই মানে আমাদের অ্যাডভান্স গেমিং আর দুনিয়াতে নাই। সত্যি বলতে এই পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বাজে নিউজ ছিল মুজাহিদ ভাইয়ের মৃত্যুর খবর। লিটারেলি আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। ভাই প্লিজ তোমরা কেউ বলো না মুজাহিদ ভাইয়ের একটু কথা বলতে, একটা ভয়েস দিতে। আমার খুব ইচ্ছা করতেছে তার ভয়েস শুনতে। এখনো তোমরা অনেকে আছো ব্যাপারটা ক্লিয়ার হও নাই যে কিভাবে কি হয়েছে এমন। আমি তোমাদেরকে আবার সকল ইনফরমেশন সহ ভাইয়ের ব্যাপারটা জানাই দিচ্ছি। মুজাহিদ ভাই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে এটা তো জানোই। তো এই কার অ্যাক্সিডেন্টটা হয়েছে মূলত একজন আর্মি অফিসারের কারণে। সে মদ পান করে টাল হয়ে ভুল লাইনে গাড়ি চালাইতেছিল, আর তার গাড়ি গিয়ে সোজা মুজাহিদ ভাইয়ের গাড়িকে মেরে দেয়। মাথায় খুব মারাত্মকভাবে আঘাত লাগার কারণে মুজাহিদ ভাই ঘটনাস্থলেই রিপ হয়ে যায়। সারা জীবনের জন্য আল্লাহ হাফেজ। তোমাদের জানাই আল্লাহ হাফেজ। অবশ্য ওই আর্মি অফিসার এখন গ্রেপ্তার হয়েছে, বাট আমার ভাই তো আর আসবে না। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আর কোনোদিনও শুনতে পারবো না। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদ, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। অমর ভাই আর মুজাহিদ ভাইয়ের একসাথে দেখা করার কথাও ছিল, কিন্তু আর হলো না দেখা। তো আমি বরাবরই বলছি যে আমার ভিডিও যে একদিন দেখে সে আমার ভাই। আর আমি যতটুকু শুনছি আমার আলামিন ভাই, 7420 আলামিন ভাই, তার সাথে নাকি কমিউনিকেশন হয়েছিল যে মারা গেছে, যে ব্যক্তিটা মারা গেছে সে আমার একজন ওয়েল উইশার। খুব শীঘ্রই নাকি সে মানে ওয়েল উইশার, আমাদের পছন্দ করতো, আমাদের ভিডিও দেখতে, আমাদের একজন ফলোয়ার। আমাদের সাথে নাকি খুব শীঘ্রই দেখা করার কথা ছিল যে একদিন সময় নিয়ে আমাদের জায়গায় আসবে, দেখা করবে। আর আলামিন ভাই আমার বললো, তো দেখা হইল না। দেখা করার আগেই আল্লাহ তাআলা তারা এই দুনিয়া থেকে নিয়ে গেছে। যে ক্রিয়েটরটা বা যে কন্টেন্ট ক্রিয়েটরটা বা যে গেমারটা মারা গেছে, তার লাস্ট ভিডিও ছিল আমাদেরকে নিয়ে, ঠিক আছে, মানে আমাদের যে নিউ ভিডিও ছিল ওটার উপর রিয়াকশন দিয়া তার লাস্ট ভিডিও ছিল। তবে কত সুন্দর মিল দেখছো, অমর ভাইয়ের লাস্ট ভিডিওতেই শেষবারের মতো রিয়াকশন দিয়ে চলে গেছেন মুজাহিদ ভাই। ভাই আমি রোস্টিং শুরু করছিলাম এই মুজাহিদ ভাইরে দেখে। তার ছন্দ করা ভিডিওগুলো আমার অনেক ভালো লাগতো। আমি আসলে বুঝাইতে পারবো না কতটা ভেঙে পড়ছে ওনার চলে যাওয়ায়। মনে হচ্ছে নিজের অনেক আপন কেউ চলে গেছে। আমাকে এখন তোমরা পাগলও বলতে পারো। আমি এখন কি চাই গাইস জানো? যদি অলৌকিকভাবে মুজাহিদ ভাই তার চ্যানেলে এসে একটা ভিডিও দিত, একটু কথা বলতো, সব আগের মতো হয়ে যাইতো। যাই হোক, মেনে নিতে হবে, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তবে মুজাহিদ ভাই এত অল্প বয়সে চলে যাবে আমি কল্পনাও করি নাই। আজকে মুজাহিদ ভাইয়ের ডাক আসছে, কালকে আমারও ডাক আসতে পারে, যেতেই হবে। যতই কোটি টাকার মালিক হও বা যতই ক্ষমতাশালী হও, কবরের ডাক আসবেই। আর তোমাদের সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করতেছি, কোনো কারণে মুজাহিদ ভাইয়ের প্রতি যদি কারো রাগ থাকে সেটা ভুলে গিয়ে তার জন্য দোয়া করো, যাতে আল্লাহ তাকে জান্নাত দান করেন। কোনো মুসলিম ভাই তার অন্য মুসলিম ভাইয়ের মৃত্যুর পরেও তার উপর রাগ চেপে রাখতে পারে না। একটা মানুষ মারা গেলে তার সব থেকে বড় শত্রুও কান্না করে দেয়। আর ভাই সামান্য ঝগড়া বিবাদ রাগ তো অনেক সামান্য, রাগ ক্ষোভ সব ভুলে গিয়ে শুধু দোয়া করো। আমি নিজেও আজকে দুপুরে নামাজ পড়ে মুজাহিদ ভাইয়ের জন্য দোয়া করছি, কিন্তু কিছু পোলাপান দেখলাম মুজাহিদ ভাইয়ের মৃত্যুর পরও তাকে নিয়ে বাজে কমেন্ট করতেছে। তাদেরকেই বলতেছি, শোন ভাই, জীবনের সবচেয়ে বড় শত্রু বা নিকৃষ্ট মানুষও যদি মারা যায় না, তখন তার প্রতি আর কোনো রাগ ঘৃণা থাকে না। তারপরেও যদি তোরা মুজাহিদ ভাইকে নিয়ে বাজে কথা বলস, তো আমার কিছু বলার নাই তোদেরকে, কারণ তোরা মানুষের কাতারেই পড়স না, তোদের হৃদয় বলতে কিছু নাই। ভাই একটু ইমেজিন কর, মুজাহিদ ভাই আর নাই, এখন অন্তত তাকে নিয়ে বাজে কথা বলিস না, কলিজায় লাগে। বেশি আর কিছু বলবো না, অল্প কিছু কথা যেগুলো মুজাহিদ ভাই ডিজার্ভ করে। মুজাহিদ ভাই এমন একজন ছিল যার মৃত্যুতে পুরো ফ্রি ফায়ার কমিউনিটি সেট, প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ার শোকা হতো, হাজার হাজার প্লেয়ার কান্নাও করছে। এটা আমার নিজের ইনবক্স ভাই। গেমের মধ্যেও পার্সোনালি অনেকে আমার গ্রুপে এসে কান্না কান্না অবস্থায় ছিল। এমন একজন মানুষ ছিল যার ভাইদের অভাব ছিল না। আমি নিজেও তার পাগলা ফ্যান ছিলাম। মুজাহিদ ভাই ফ্রি ফায়ার কমিউনিটির একজন কিংবদন্তি কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন এবং থাকবেন। শুধু তার মুখটা আমার চোখে ভাসতেছে ভাই, কখনো ভোলা সম্ভব না তাকে। বাংলাদেশ ফ্রি ফায়ারের প্রত্যেকটা অধ্যায়ের পেজে তার স্মৃতি থাকবে। গেমিং এ কে আছে যে মুজাহিদ ভাইকে চিনে না? কে আছে যাকে নিয়ে মুজাহিদ ভাই ভিডিও বানায় নাই? ভাই আমি ভয়েস দিতে গিয়ে, ভিডিও বানাইতে গিয়ে, মানে এডিট করার প্রত্যেকটা সময় আমার কান্না চলে আসতেছিল। আমি নিজেকে সামলাইতে পারতেছিলাম না। মেনে নেওয়া কঠিন, যাই হোক তারপরও মেনে নিতে হবে, মৃত্যু অবধারিত। যাই হোক, আবারও বলতেছি, শুধু দোয়া করো ভাইয়ের জন্য, শুধু দোয়া, শুধুই দোয়া। আল্লাহ হাফিজ গাইস।